মুসলমান, কবর প্রতিদিন ডাকে কবরে। অনেকের বাপ মা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, আমাদেরকেও চলে যেতে হবে। আর কবর বড় কঠিন ভয়ানক জায়গা বাপ, যেখানে লাইট নাই, বাতি নাই, বিছানা নাই, আলো নাই, পানি নাই, কোনো জিনিস নাই রে বাবা। ওই কবর তো প্রতিদিন আপনাকে ডাকে, ডাকে না? ধরে বলো, কি গো ডাকে না? ডাকে না? ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। আরে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। একবার জোরে সরে বলি না রে তুমি। নাম বলেন, স্টেজে আছে 70,000 টাকা। 70,000 টাকা। কত? 70,000। একবার চিলিয়ে বলি না রে তুমি। হ্যাঁ গো বেন, আমি তো 70 হইলো 38 দিলি তো 1 লাখ হয়ে যেত। ও পড়ো দেবে, সুবহানাল্লাহ, এখন 70ই দেবে। আল্লাহ রবিয়ারা বান্দা মেনামি গোছিল, তোমার রবিয়ারা বান্দা 70,000 দিল। আরো দোয়া করি আমি বেনামির আরো দোয়া করি তিনার ভাইয়ের জন্যে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আরে দরদের ভাই ছিল এখানেতে, ভাইয়ের নামেতে দিল মাদ্রাসা বানাতে। এরকম ভাইয়ের মতো যদি আরো হইত, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। এবার দোয়া করি তিনার ভাইয়ের জন্যে, শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। আল্লাহু আমিন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, বান্দাকে তুমি গো মাওলা কখনো ভুলো না। আল্লাহ কবুল করে নিও। আল্লাহ জানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আরে সুবহানাল্লাহ, আল্লাহ আজকে তো মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে যাবে বাপজি। এদিকে আরেকজন ধরস্বরে বলি না রে তুমি 1 লক্ষ টাকা। এই দেখেন আরেকজন বেনামি। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা বেনামি গোছিল, এই আল্লাহ রবিয়ারা বান্দা আরেকজন 1 লাখ হলো। আরো দোয়া করি আমি বেনামির জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ নাম নাহি জানি আমি জানি গো মাওলা, এ তুমি জানো ভালো। এ নামের বদলেতে তাকে জান্নাতে ভিজিও। কিয়ামতের এ মাঠে যখন পসিনা চুয়াবে, এই দান গিয়ে মাওলা ছায়া হয়ে যাবে। আল্লাহ আল্লাহ কবুল করে নিও, জানে মানে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আল্লাহ তুমি যা চাই যেটা ভালো মনে করো সেটা দিও আল্লাহ। এই দেখে 1 লাখ, তাহলে দুটো হইলো 1 লাখ, আর 70,000 হইলো একটা। কিন্তু 38,000 টাকা দিয়ে তো বাবজি 3টি হয়ে গেলে তো সুন্নত পালন হয়ে যেত নাকি বল? হয়তো কিনা হয়তো, কিন্তু বলে 3টে যখন হইলো, 4 নম্বর একটা বান্দা বলেন তো কেন? আসমানি কিতাব কটা? জোরে বলুন না কটা? তাওরাত, জবর, ইনজিল, লাস্ট ফিনিশিং কি? কোরআন। এই কোরআন কত নম্বরে এসেছিল? 4 নম্বরে বাবা। 4 নম্বরে এই কোরআন এসেছিল। আচ্ছা বলুন তো, এই কোরআনের মর্যাদা কম না বেশি? আরো জোরে বলুন। বেশি। কোরআনের মর্যাদা কত? গোটা পৃথিবী বিক্রি করলো একটা আয়াতের মূল্য দেওয়া যারা বলুন যাবে না। কারণ আপনাদেরকে এর আগে শুনিয়ে গিয়েছিলাম কোরআনের মূল্য কত। তাই আমি আপনাদের
আপনাদেরকে বলি 4 নম্বর আর একটা 1 লাখ টাকা হলে তো বুকটা ঠান্ডা হয়ে যেত। যদি 1 লাখ টাকাও কষ্টবোধ মনে হয়ে যায় 50। আর এই কোরআন কার উপর অবতীর্ণ হলো? জোরে বলো, কার উপরে? জোরে বলো, নবীর উপরে। কোরআন বলেছে লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতি। এই কোরআনকে যদি নবীর উপর অবতীর্ণ না করে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, এই পাহাড় পর্বতগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর এই কোরআন কার উপর হলো? নবীর উপরে। কোথায় হলো বাবা? কোথায় হলো? গারে হিরা। এ বাবজি বলেছেন না, গানের তো ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালি। ইকরা বলে জিবরিল আমিন নবীকে দিলেন পড়ার তালি। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। নবীজির ওই হাত দুখানা করলেন চেপে নবীর সিনা, নবীজির ওই হাত দুখানা করলেন চেপে নবীর সিনা। ভয়েতে নবীর ঠোঁট দুখানা, ভয়েতে নবীর ঠোঁট দুখানা লাগিল কাঁপিতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে। কোরআন নাজিল হলো গারে হিরাতে, নবীজির উপর অবতীর্ণ হলো। বাপ আজ এই কোরআনের জন্য নবীকে মার খেতে হলো, এই কোরআনের জন্য নবীকে তাইফের ময়দানে রক্ত দিতে হলো, উহুদের প্রান্তে মার খেতে হলো, বদরের প্রান্তে মার খেতে হলো। নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেল। এ বাবা, নবীজি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় নাই? কার অর্ডার? কার অর্ডার? কেন এমনি এমনি চলে গেল? কারণ আছে তো নাই? কারণটা কি? কোরআনের জন্য, দ্বীনের জন্য। এ বাবজি তিনি নিজের জন্মভূমি ত্যাগ করে কোথায় গেলেন? বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া সংসার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠপোষে মায়া মেনার গর্ভেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, নবী বলে হযরত আলী আজ বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে, ওই নবীর নামে দরুদ পড়িলে হাবিবে দুজকনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়।
মুসলমান দরদি আজকে ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য এই ভাই এরকম দূর থেকে বললেন ক্যাচার করছেন, এটা ঠিক করো ভাই, তো এইভাবে মুখ ঘুরিয়ে বলা যায়? হ্যাঁ, একটু সাউন্ড ঠিক করো। আমি বলি বাপরে, আজকে কোরআনের জন্য, দিনের জন্য নবী মার খেলেন। আজ আমি আপনাদেরকে বলবো মার খেতে হবে না, বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আল্লাহর কোরআনের জন্য আমি 4 নম্বর আর একজন দরুদিকে বলবো বাপ 1 লক্ষ টাকা হলেই তো ভালোই হতো, নয়তো 50,000। আরে সুবহানাল্লাহ, ওরে আল্লাহ, শামসুজ্জামান দৌলতাবাদ বাড়ি। কত? আপনারা আরো জোরে, জোর হইল না? 1 লক্ষ টাকা। আহা, হাতটা তুলে বাবা। আল্লাহ রবিয়ারা বান্দা শামসুজ্জামান ছিল, 1 লক্ষ টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের পিতা আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তুমি ছেলের দানেতে। আহারে দরদের সন্তান ছিল এখানেতে, 1 লক্ষ টাকা দিল মাদ্রাসা বানাতে। কি বাদব করি আমি তার পিতার কারণ, আর পিতাকে কবরে দিও সুখের জীবন। কি আমাদের মাঠে যখন পসিনা চোয়াবে, এই দান গিয়ে মৌলা ছায়া হয়ে যাবে। আমিন আমিন মৌলা এ সুম্মা আমিন, আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আহা, আবার 4টে হয়ে গেল বাপের নামে শামসুজ্জামান। আমি আপনাদের কাজকে বলি, মা বড় দয়ার জিনিস, মা বাপ বড় মহাব্বতের জিনিস রে বা। যাদের মা বাপ চলে গেছে আজকে চাতক পাখির নাই বলে আল্লাহ গুরু দরুদের বেটা বেটি হবে না, একটু কবরের আযাব দিয়ে একটু মাফ হয়ে যাবে। কারা উঠছে গো? এই যে উঠবে তার 1 লাখ টাকা লিখেন। একটু বসেন, একটু ধৈর্য ধরেন। হাই 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 হাই, উঠার লেগে ছটফটে শুরু হয়েছে। মানে শয়তান তাগল দিতে থাকে। শয়তানের কাজ কি? তাগল দাও। আর তাগল দিয়ে বাবুজি কিছু লোককে যে নতুন উপকারের দিকে উঠাতে হবে, উঠে পালা না হলে সব এই বাবুজি ও তাগল দিয়া কাজ, তাগল দিয়ে ছাগল তলায় নিয়ে কাজ। বুঝতে পারলেন না? তার মানে আপনারা বুঝলেন, আপনাদেরকে আমি ছাগল বলিনি। যে উঠবে সে নিজেই ছাগল হবে, নাকি বুঝছেন? তাহলে আপনারা ছাগল হইতে থাকতে চান না, মানুষও থাকতে চান, তাহলে আপনারা কেউ চান না ছাগল হবে, মানুষ থাকতে চান। একটু ধৈর্য ধরেন, বসেন বাবা। হ্যাঁ, খুব যদি জরুরি মনে হয় জরুর যেতে হবে, আটকাবো না। কেন? বিশ্ব নবী বলেছেন, প্রসাব যদি চাপায় খবরদার তাকে বাধা দিয়ে যেতে দাও। কেন? প্রসাব আটকালে কিডনির ক্ষতি হবে। ডাক্তার প্রসাব আটকালে অসুস্থ হয়ে যেতে পারে সার্জেন নবী। পৃথিবী প্রসাব আটকালে ক্ষতিগ্রস্ত হতে পারে সার্জেন নবী। এ বাবা, তিনি মাস্টার, তিনি ডাক্তার, তিনি সার্জেন, তিনি দার্শনিকের দার্শনিক, তিনি বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। কি বলছেন আপনারা বলুন? ঠিক না? ঠিক। হ্যাঁ, নবীর আদর্শের উপর যদি খালি বয়ান করি ভাবছি ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু নবীর আদর্শ শেষ হবে না। হবে? জোরবন হবে? হবে না। তাই আমি আপনাদেরকে বলি, ইসলামের খুঁটি কটা? ঠিক করে বলো। 5। আপনাদের এলাকায় নামাজ 4 ওয়াক্ত হয় না 5 ওয়াক্ত? ঠিক তো? আজান কবর হয়, একামত, আল্লাহ সবই পাবো নাকি? আচ্ছা বলেন তো, হাতের আঙ্গুল কটা? 5। তাহলে এদিকে হয়েছে ক নম্বর?
তাহলে বাকি কটা? আল্লাহ সুবহানাল্লাহ। হাওয়া একটা যখন বাকি আছে শোনা, আর ইনশাআল্লাহ হবে না, হবে না, হবে না। এই ভাই এখানে আছেন, এখানে আছেন। আর একজন মাত্র 1 লক্ষ টাকা যদি না হয় 50 নাকি? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আছে গো, আমি জানি। আল্লাহ বলছে আরে তোর মতন হতভাগা, তুই এখানে এখনো বুঝতে পারছিস না দেওয়ার লোক আছে। তা এই দেখেন বাপ 5 নম্বরে আর একজন তোর গোনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। বলি কতটা বলি নাকি? কত বলবো না, বলবো না, বলি তাহলে। ও তোর গোনা যৌবন ফোরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙেরি মেলা। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তুমি কারে ধমক দিবা, তুমি কার মাথায় ভাঙবা লাঠি। ও তুমি কারে ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারিপাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান, কবরের মাটি প্রতিদিন ডাকে রে বাবা। কবর বড় কঠিন, এই দান কবরে ঢাল হয়ে যাবে। এই দান কোরআন আপনার জন্য ঢাল হয়ে যাবে। ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, বলো তোমার রবকে। কোরআন বলবে কে গো? আমি। বলে আমি কোরআন। ফেরেশতা বলবে তুমি কে? বলে আমি কোরআন। বলে তুমি কে? মেয়ে মারা গেছে রুকুনপুর ইদ্রিস বিলের নাম, রুকুনপুর ইদ্রিস। ওনার মেয়ে মারা গেছে 50,000 টাকা নগদ। রুকুনপুর ওই হরিহারপাড়া রুকুনপুর। আল্লাহ আসেন বাবজি জোরে কোনো সাবান খাস করে নিয়ে দিলেন। মেয়ে মারা গেছে। কতদিন হইল? 3 মাস। 50,000 ইদ্রিস বিশ্বাস মেয়ে নাম শুনি। বেটি জনম দুঃখিনী। আল্লাহর বান্দা মেয়ের নামে 50,000 টাকা নগদ সানিয়া নাম। কোথা বাড়ি বাবা? হরিহারপাড়া থানা রুকুনপুর। এটা কোন থানা? হ্যাঁ, দৌলত। আল্লাহু আকবার। একবার জোরে সরে বলি না রে তুমি। এই দেখো কোথা বাড়ি? চোখকে নষ্ট করে দেয় ধান্দা আপনাদের নাকি? মুসলমান দরদি একটু হাতটা
তুলিবা আহা আল্লাহ সুবহানাল্লাহ যোগ্য বাপ যোগ্য মেয়ের যোগ্য বাবু ইদ্রিস মন্ডল ছিল এ বিটি শনির কথা গো মনে হয়ে গেল আর দোয়া করে দিনের বেটির কারণ বেটিকে খবর দিও সুখের জীবন এরকম বাবু যদি আরোগ হইত বিটির কথা গো বাপের মনে পড়ে যেত আহারে দরদের সন্তান নাই দুনিয়াতে আছে কবরেতে ধানে আনিও তুমি বাপের দানেতে বাপের বড় বলে দেখো ছিল বড় আশা 50,000 টাকা দিয়ে মানাবে মাদ্রাসা আরো দোয়া করি দিনার বেটি শনিয়ার কারণ এ বেটিকে দিও তুমি গো সুখের জীবন আরো দোয়া করি আমি করি শত শত শনিয়াকে বানিয়ে দিও মা ফতে আমার মতো আমিন আমিন মাওলা সুম্মা আমিন আর আমাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন নারে তাকবীর আল্লাহ কবুল করে না আল্লাহ জানে মানে বরকত দাও কলিজার সন্তান বেটি দুনিয়ার জমিনে নাই চলে গেছে সেই জননী সেই মেয়ের নামে তার বাপ 50,000 টাকা নগদ রে বা ও মুসলমান কথাই কথা বেড়ে যায় হরিহার পাড়ার কত একটা আমার মনে হয়ে গেল আজ থেকে 4 বছর আগেকার কথা আমি বলছি বাবা কোন হরিহার পাড়ায় একটা গ্রামের ঘটনা বাপের কোটিপতি ধন সম্পদের শেষ নাই জমি কয়েকশো বিঘে জমি কোটি সম্পত্তি কোটি টাকার সম্পদ বাপের একটাই কলিজার সন্তান ছিল লাগতে জোগাড় কলিজার টুকরা সরকারি চাকরি পেল হাই স্কুলে কলেজে সরকারি চাকরি পেয়েছে হাই স্কুলে বেটা এবার মাল্লিটার চলে এসেছে আগামী কালকে জয়েন করবে বাপ বলেছিল বেটা তোকে চাকরি করতে হবে না ওরে বেটা আমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বেটারে এই দেখাশোনা কর আল্লাহ আল্লাহ কর নামাজ পড় তোকে চাকরি করার কোনো দরকার নাই কিন্তু বেটা বলে আব্বা আমি চাকরি সরকারি পেয়েছি ছেড়ে দেওয়া হবে না চাকরি পেয়ে গেল তার পরদিন জয়েন করবে হাই স্কুলের মাস্টার হঠাৎ করে সেই সন্তান তার আগাদিন বাড়ির ঘরের সুইচ টিপছিল কারেন্টের ফ্যানের সুইচ দিতে যাবে এমতো অবস্থায় এমন একটা ঘটনা ঘটে গেল কারেন্টে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে ওই ছেলেটা চলে গেল সেই দিন তিনি জালসার সামনে দাঁড়িয়ে বলছিলেন হুজুর গো আমার সম্পদের আর কোনো মূল্য নাই দাম নাই আমি যার জন্য সম্পদ করেছিলাম সেই তো আমার কাছ থেকে আজকে চলে গেল এই কদিন হলো আমি নিজে কাঁধে করে আমি তাকে দাফন করেছি হুজুর আজকে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি দিল ভরে যা চাইবে দিয়ে দেব আজ মুসলমান দরদি সেই হরিহার পাড়ার আরেকটা দৃশ্য হয়ে গেল রকুনপুর গ্রামে ইদ্রিস আলীর কন্যা দুনিয়া থেকে চলে গেছে বেটির নামে 50,000 টাকা নগদ এনে বলছে হুজুর আমি আমার মেয়ে চলে গেছে কি করব আমি মেয়েতে বেঁচে থাকলে দুনিয়ার জমিনে খেত পড়তো তাকে বিবাহ বন্ধন দিতে হতো প্রচুর খরচ আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য 50,000 টাকা দিয়ে দিলাম হুজুর গো আমার মেয়ের জন্য একটু দোয়া করে দেবে আজ মুসলমান আমি আপনাদেরকে বলবো বাপরে বিশ্বাসের বিশ্বাস নাই চোখ দুটো বন্ধ হয়ে গেলে জীবনের কোনো মূল্য নাই জীবনের কোনো দাম নাই ও মুসলমান গো তাই আল্লাহর কোরআনের জন্য এই দেখেন 5 নম্বর হয়ে গেল 6 নম্বরে আরে একজন দুরুদিকে বলবো
বলবো বা 50,000 হোক 1 লক্ষ টাকা হোক, আর একজন দরুদিকে দেখতে চাই সোনা। হবে না? হবে না? আর একজন দরুদিকে বলবো মাত্র 50,000 হোক, 1 লাখ হলো দিলটা বড় হয়ে যেত, কলিজাটা বড় হয়ে যেত, আর 50,000 হলো মনটা ভালো। তাই বলুন সুবহানাল্লাহ, একবার চিলিয়ে বলি নারে তুমি আল্লাহ। হরিহার পাড়ায় বাড়ি, নাম বলেনি, 1 লক্ষ টাকা এখনই ছিল, এই মাত্র বেরিয়ে গেল কিছুক্ষণ আগে। উনি বললেন হুজুর বেনামিতে বলুন 1 লক্ষ। আল্লাহ রফি যারা বাংলা বেনামি গো ছিল, 1 লাখ করে টাকা দেখো গো দানিল। করে আমি বেনামের কারো নাম নাকি জানি আমি, তুমি জানো ভালো, নামের বদলাতে তাকে জান্নাত রাশি করো, আরো দোয়া করে আমি বেনামের জন্যতে। এই দেখো আমি এদিকে তাকাচ্ছি আর বলছি এই সুযোগে পাইয়েছ মৌলবি দেখতে পারে এদিকে রেখেছে। আল্লাহ অনেক জন অনেক সুযোগ খুঁজে, বা খুঁজে না কি গো, খুঁজে কিনা জোরে বলো। 7 মুলুকের বাদশা কে ছিল? জোরে বলেন কে? বলি না বলবো না বলি, কিন্তু বাবজি 6 নম্বর হয়ে গেল। আর একটা কথা আপনাদেরকে বলি, ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে, একবার সবাই হাতটা তুলে বলেন তো, 2 হাত তুলে, যে আমরা জাহান্নামে যাব ইনশাআল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হাগো আমরা জাহান্নামে যাব, নামাজ না পড়ি কিন্তু জান্নাতে যাওয়ার আশা 100। দেখবেন কিছু লোক নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহ চিনে না, নবী মানে না, কোরআন মানে না, আবার যদি ওকে বলেন দুটো পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না দিবে না? কথা বলেন। নামাজ না পড়লাম তো কি হলো, কিন্তু ঈমান তো ঠিক আছে। আজকের কিছু লোক আছে নামাজ না পড়লাম তো কি হলো, ঈমান মজবুত। কি বললে? আসসালামু আলাইকুম। একটা বিশেষ ঘোষণা, খাওয়ার ব্যাপারে আপনারা অযথা কেউ প্যান্ডেলে ভিড় করবেন না। তাদের থেকে খেতে দেওয়ার জন্য স্লিপ দেওয়া হবে, আপনারা স্লিপ নিয়ে তারপরে প্যান্ডেলে খাওয়ার জন্য। আরে এখনো খাবার দিবে না, আমি যতক্ষণ পর্যন্ত না নামবে হাড়ির মুখ খুলবে না। স্লিপ দিব, তখন আপনারা প্যান্ডেলে ঢুকেন। এখন কেউ নাকি এখন কথা বলছেন না কেন? আমি নামবো তারপরে হাড়ির মুখ খুলবে, হ্যাঁ? আর আমি এখানে যতক্ষণ আসি হাড়ির মুখ একদম খুলেন, খুলিয়েছেন তো ফাঁসিয়েছে নাকি বলে? হ্যাঁ এই বাবুজি, আমি আপনাদেরকে বলবো 1,50,000 টাকা চাবো না রে বাবা। আমি আপনাদের কাছে 1,20,50,000, 30,000, 40,000 করে বলবো না, এবারে একবারে কমে গেলাম, নেমে দিলাম। মাত্র 5 জন দরদির কাছে 20,000 করে টাকার দাতা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম একজন দরদি কে আছে বলুন? 20,000 ইনশাআল্লাহ। 20,000 বাপ, বেশি সময় নিব না, মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি ইনশাআল্লাহ। একটু আগে আসুন দেখি আল্লাহ রাস্তায় দিনের সাথে কোরআনের খিদমতে বাপ 20,000 টাকার দাতা একজন দরদিকে বলবো এই মজলিসের ভিতরে কে আছে বাবারা?
বহু টাকা বহু দিকে চলে যায়, এদিকে সেদিকে নষ্ট হয়ে যায়। আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেবে এমন কোন মুসলমানই একজন পাবো না। এ বাবা 1 লাখ নাই, 50 নাই, মাত্র 20,000 টাকা নিব বাবা। একজন দরদি হাতটা উঁচু করে দিয়ে বলে, হুজুর গো, আমার কাছে জান আছে মান নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব, একজন ভাগ্যবানকে আছে বলি। 10,000 টাকা দিয়ে শেষ দিলেন বাপের জন্য, খোদা বকশো, নওদাপাড়া বাড়ি, বাপ মারা গেছে, বাপের নাম খোদা বকশো, তিনি মারা গেছে। আহা সুবহানাল্লাহ, নগদ সুবহানাল্লাহ, খোদা বকশো, নওদাপাড়ায় বাড়ি, বাপ মারা গেছে তো ছেলে দিল, যোগ্য বাপের যোগ্য ছেলে কতই বসেছিল, এ বাপেরও নামেতে নগদ 10,000 হইল। আর দোয়া করি আমি বাপেরও কারণ দিও গো তোর বাপকে তুমি সুখের জীবন। এরকম ছেলে যদি আরো গো হইত, বাপেরও নামেতে 1 টাকা পালা লেগে যেত। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আমি আপনাদের কাছে 10,000 নেমে এলাম বাপ, আমি আপনাদের কাছে 10,000 10,000 করে আল্লাহর আমি আপনাদেরকে বলি বাবা, 10,000 করে টাকার দাতা। আর আমার মা বোন খালাদেরকে বলবো, শোনা, এক্ষুনি মাদ্রাসা থেকে লোক যাচ্ছে, মা তোমরা 10,000 5,000 2,000 1,000 500 200 150 10 20 20 30 যার কাছে আছে মা, আল্লাহর নবীর দিনের স্বার্থে পাঠিয়ে দাও রে মা। ও জননী কে আছো মা? খাদিজা কুবরার মতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়ান যদি করতে যাই বাবা সময় বহুত লেগে যাবে দরদি, কিন্তু আমি বলবো জননী গো, মা খাদিজা কুবরার মতো একটু পাঠিয়ে দাও জননী, আল্লাহর কোরআনের জন্য দিনের স্বার্থে যে পারবা মা। তাই এই দেখেন একজন 10,000 নগদ হয়ে গেল। আমি 20,000 নয় বাবা, আমি 10,000 10 সুবহানাল্লাহ। আল্লাহ রবিয়ার বান্দা ইনসান মন্ডল ছিল, আর 20,000 টাকা ইনসান মন্ডল হইল। এই বাড়িতে কুদরত বদে ছিল কোথা হতে, এ বলে দিল 20,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনো জাহানেতে। আল্লাহ আল্লাহ রবিয়ার বান্দা সেলিম গো ছিল, এ নগদে 2,500 টাকা গো পাঠিয়ে দিল। আরো দোয়া করি সেলিমের কারণ দিও গো সেলিমকে তুমি সুখের জীবন। আমি আপনাদের কাছে বলবো বাবা, আরে সুবহানাল্লাহ। এই দেখেন বিবি বলছে তুমি 20 দিবা আর আমি খালি বসবো, ও হবে না, আমিও দিব। আরে বাবা মিয়া বিবি রাজি তো কে করেগা কাজী, নাকি কথা বলেন। আল্লাহর নবীর সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বিবাহ হয়েছিল, হঠাৎ করে নবীকে স্বপ্নের মাধ্যমে কয়েকদিন আল্লাহ দেখিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম এসে বলে, নবী গো, এই মহিলাটাকে আপনি নাকি বিয়ে করবেন, রাজি? নবীজি মুচকি হেসে বললেন, জিবরাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ রাজি। সুবহানাল্লাহ বলুন। এরা সুবহানাল্লাহ বলে না। আল্লাহর পেয়ারা বান্দি, স্বামী দিয়েছে 20,000, বিবি বলছে আমিও দেবো 5,000। এই দেখেন নগদ
5,000 টাকা বিবি দিয়েছে। আল্লাহ নবী এরা বান্দি পদ্মার আড়াল হতে পাঠিয়ে দিল 5,000 মাদ্রাসা বানাতে। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি বান্দিকে গো কখনো ভুলো না। ও মুসলমান, আমি আপনাদের কাছে 10,000 করে টাকা দেবো বাপ, একটু তাড়াতাড়ি করে বলুন। নাম্বার 2, 10,000। সুবহানাল্লাহ। আমার ভাই, এই থামেন, আমার বন্ধুবর, আমার ভাইজান, এই অপারেশন সমাজ ভাই, আল্লাহু আকবার, বড় মহব্বতের লোক আমার। কোথা বাড়ি? খুনিয়ে বুকো। হ্যাঁ, এই দেখেন সামাদ ভাই মিস্ত্রি মানুষ, এই যে এলাকার লোক, এরা যেমন তেমন মিস্ত্রি লাই, হেড মিস্ত্রি। উতাবাড়ি খুনিয়াপুকুর আব্দুল সামাদ নাম। উনি বলছেন আমি 10। একবার চিলিয়ে বলি না রে 2। আল্লাহ রবিয়ান, এখানে খুনিয়াপুকুরের অনেক লোক হয়েছে বাবা, কিন্তু খুনিয়াপুকুরের ওনাদের সাথে আমার দুশ্মনী হয়ে গেছে বাবা। এরা আমাকে এবছর দাওয়াত একজনও দেয়। একবার ফোন করিয়েছিল যে হুজুর ডেট আছে, যে এখন ডেট চাইলে পাওয়া যায়। একবারে রোজার আগ পর্যন্ত ডায়েরি ফিল আপ একদিনও নাই। জোর জুলুম করে ডবল করে ছাড়তে হচ্ছে। কালকে ভাবছি কালকে আবার 3 দিয়ে করতে হবে। আমি বলছি আমি কি তোমরা মারিয়ে ফেলা ধান্দা শিখেছো নাকি? না হুজুর একটু লাস্ট এখানে এসে আপনি দোয়াটা করুন। আমি বলছি দেখো এ কি কোন জ্বালা, কালকে বেলডাঙ্গা করে আবার যাবো কোথায়? লোকনিয়াতপুর। তো আমি বলছি আগো কালকে আমার 2টো জলসা আছে, আবার তোমাদের এখানে আসতে হবে। না একটু লাস্ট এখানে দোয়া করার লাগে আসে, বুঝলেন না? এ বাবা, এই লাস্ট এখানে দোয়ার জন্য আসেন বুঝলে তো বুঝলে তো 1 ঘন্টা বলেন দেখুন, আমাকে দিয়ে বুঝলে দোয়া করবে, কাজ আছে আমাকে দিয়ে দোয়া করলি বলা। হ্যাঁ কাজ আছে, দুনিয়ায় বড় বড় বুজুর্গ থাকতে কাকে ডাকলো না, আমাকে বলছে দোয়া করে দিবেন। তার মানে দোয়া লাগে বাবজি 1 ঘন্টা আমাকে বলবেন আঙ্গুল দাও, বুঝবে না ধরে বলুন। হ্যাঁ ও বাবুজি, তাই এই দেখেন সুবহানাল্লাহ সমাজ ভাই, তিনি 10,000। কালুপুর রহমতের ছেলে রাকিব 10,000। আল্লাহ, কালুপুরের রহমতের ছেলে রাকিব। আল্লাহ রবিয়ার বান্দা রাকিব গোছিল এ 10,000 টাকা দেখো রাকিব দানিল। আরো দোয়া করি আমি রাকিবের কারণ দিও গো রাকিবকে তুমি সুখের বাঁধন। সুবহানাল্লাহ। 3টে হলো 3, কিন্তু এখানকার এখন মা বোনের আসেনি নাকি? এখনো পর্যন্ত 1 টাকাও দিল না, না লোক যায়নি নাকি? গেছে মেয়েরা বাবজি দিলে বহু টাকাই দিবে, আর না দিলে 1 টাকাও দিবে না। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, শোনেন, এ মেয়ে জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে, তাই না? শহরে বাজারে দেখো এ নারীদের ঢল, আর পর্দাবিহীন করে তারা করে, পর্দাবিহীন চলে তারা করে ঝলম। স্বামীকে বললেও বাজারিতে যোগাও, আমি বাজার করে আসি দেখি পারি কিনা। এখন বাজার করতে যায়, এই এলাকার মেয়েরা যায় না, এরা সব আল্লাহ আলী, আল্লাহ বুজুর্গ নাকি বলেন, এদিকে যায়। হ্যাঁ যায়, এদিকে যায়। আল্লাহ, ইসলামপুর বাজারে, বহরমপুর বাজারে, ডোমকুল বাজারে, যত কাপড়ের দোকানে, হালামালার দোকানে মেয়েদের ভিড় আছে না নাই জোরে বলুন? হ্যাঁ, ওই বক্তব্য শুনতে হলে বিনা আদায় জালসা শুনতে হবে। এই আদায় জালসা তো বক্তব্য চলবে না বাবা, কি বুঝলেন? হ্যাঁ, এবং মেয়েদের সম্পর্কে নবী বলেছেন 4টে কাজ করবে মেয়েরা। কয়টা জোরে বলুন? 4টে কাজ করলে জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা মা, সেটা ইনশাল্লাহ কোনোদিন শোনাবো দরদি। কিন্তু আমি বলি বাপ, 10,000 টাকার দাতার একজন দরদিকে দেখতে চায় আল্লাহর কোরআনের জন্য, আর একজন দরদি হাত উঁচু করে বলুন তো ইনশাল্লাহ। একজন 10,000 টাকার দাতা ইনশাল্লাহ নাই। হা বাবা, 5 নম্বরে
এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই যে 5,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না, হবে না কি গো? ইনশাল্লাহ নাই। 10,000 আর মাত্র একজন লিব বা 5 নম্বর হয়ে গেলি আল্লাহর বান্দা একটু খাস করে জানু ভরে দোয়া করবো শোনা। এই 5 নম্বরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা। জি হবে না? নাই। এই মজলিসের ভিতরে এমন কোন দরুদি, এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন কোরআনের প্রেমিক, নবীর প্রেমিক হবে না। 5 নম্বরে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, পরে অল্প 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 করে দিয়ে ইনশাল্লাহ দিয়ে দেব 10,000 টাকা। একজন দরুদি হাতটা তুলে বলুন তো ইনশাল্লাহ হবে না? নাই।